বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের এই ভিডিওতে একটি পিএলপি ফাইল শেয়ার করব। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করে 2023 সালের ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। সো ভিডিওটি একটু স্কিপ করবেন না। শুরু করার পূর্বে ছোট্ট একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি ক্যালেন্ডারটি ডিজাইন করতে চান তাহলে আপনার দুটি জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে পিক্সেল ল্যাব, অন্যটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল অর্থাৎ পিএলপি ফাইল। দুটি জিনিসের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে এই ভিডিও থেকে। আপনি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন, দেন আপনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। আপনি যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে পাসওয়ার্ডগুলো মিস করে যাবেন, আর মিস করলে ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ওপেন করবেন। দেন কর্নারে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। দেন এইখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডট পিএলপি, এখানে ক্লিক করে দেবেন। তাহলে সরাসরি আপনাকে ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাবে। এইখানে পেয়ে যাবেন ক্যালেন্ডার 2023 ডট পিএলপি, এটি সিলেক্ট করবেন। দেন এখানে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন। তো এখান থেকে অ্যাড হয়ে যাবে। দেন ব্যাগে চলে আসবেন, আসার পর আপনি ক্যালেন্ডারটি দেখতে পাবেন। তো এখানে প্রত্যেকটা লেয়ার লক করা রয়েছে, আপনাকে আনলক করতে হবে। তো আনলক করতে লেয়ার অপশনে ক্লিক করবেন। দেন এই যে তালা চিহ্নের উপর একবার করে ট্যাপ করবেন। তো এইভাবে প্রত্যেকটা লেয়ার আপনি এখান থেকে আনলক করে নিতে পারবেন। আমি আনলক করে নিচ্ছি। তো আনলক করা কমপ্লিট হয়ে গেলে তো সরাসরি এই উপরে ছবিটাকে সিলেক্ট করে এই যে মাঝের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সচার এই অপশনটির উপর ক্লিক করবেন। দেন এখানে গ্যালারি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। যাওয়ার পর আপনি যে ছবিটা দিতে চান সেই ছবিটা সিলেক্ট করবেন। আমি আপনাদের বোঝানোর স্বার্থে এই ছবিটা সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। তাহলে এখানে সেট আপ হয়ে যাবে। দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। দেন এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা চেঞ্জ করে নেবেন। ব্যাস, আর কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। সব কিছু চেঞ্জ করা কমপ্লিট হয়ে গেলে সরাসরি এই সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ এজ ইমেজে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিবেন। তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।